হ্যালো বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল ইচ্ছে পূরণে আপনাদের স্বাগত। একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। আজ আমরা এক নতুন শহরে আগামী 4-5 ঘন্টার মধ্যে পৌঁছাবো এবং নতুন কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আরে দাঁড়ান বলছি পুরো ব্যাপারটা। আমার ছোট ননদিনী, যিনি আমার দিদি তুল্য, ওনারা কর্মসূত্রে এখন থাকেন ব্যাঙ্গালোরে। এবারে দিদি এসে আমার শাশুড়ি মাকে নিয়ে যায় ব্যাঙ্গালোরে। এবার যেটা হয় আর কি, মাতৃভূমি আর শ্বশুর ভিটের টান বেশি দিন ছেড়ে থাকা যায়। তাই সপ্তাহখানেকের মধ্যেই বাড়ি ফেরার জন্য মন খারাপের জানান দেন। তাই মাকে আনতে যাওয়ার উদ্দেশ্যেই ব্যাঙ্গালোরে এই দুদিনের ঝটিকা সফর তৈরি হলো। আর ওইটুকু সময়ের মধ্যেই ওখানে যতদূর সম্ভব এক্সপ্লোর করা যায় সেই চেষ্টা নিয়েই চলেছি আজ দমদম এয়ারপোর্টে। দেখুন না, লাস্ট বোর্ডিং টাইম রাত 9টা। রাস্তা ট্রাফিক জ্যাম হওয়ার কারণে বাড়ি থেকে 6টা বেরিয়েও পৌঁছাতে আমাদের লেট হয়ে গেছে। আমরা পৌঁছেছি তখন 8:45-এ। তারপর তাড়াতাড়ি বোর্ডিং করিয়ে সব কাজ সেরে একটু স্বস্তি পেলাম। তবে আমাদের বেশিক্ষণ বসতে হয়নি। ফ্লাইটের ওঠার অভিজ্ঞতা এটা আমার প্রথমবার। যদিও আমার বরমশাইয়ের এটা প্রথমবার নয়, তাই ওর থেকে বেশি এক্সাইটেড আমি ছিলাম। ফ্লাইট টেক অফ করার পর উপর থেকে কলকাতা শহরটিকে এত সুন্দর দেখায় ভাবতেও পারিনি। আর এই যে আমার কুম্ভকর্ণ বর এখন ঘুমাচ্ছে। আমাদের ফ্লাইটটি ছিল রাত 10:30টায়। আমরা নেমেছিলাম 12:30টা নাগাদ। লাগেজ কালেক্ট করে বাড়ি বেরিয়ে দেখি এত রাতে দিদি আর সজলদা মানে জামাইবাবু আমাদের রিসিভ করতে এসেছে। এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরতে 1.5 ঘন্টা মতো সময় লাগবে বলছে। তাহলে চলুন যাওয়া যাক। গুড মর্নিং। কাল রাত 2টো নাগাদ বাড়ি পৌঁছেছিলাম। এসে আর ভিডিও করা হয়নি, খুবই ক্লান্ত ছিলাম। আসুন দিদির হাতে সাজানো এই সুন্দর ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাই। এই দেখুন, ব্যাঙ্গালোর শহরটি কত সুন্দর দেখতে লাগছে। ফ্ল্যাটটি 9th ফ্লোর হওয়ার কারণে এত হাওয়া দিচ্ছে যে মন ভরে যাচ্ছে। এখানে এসির প্রয়োজন খুব একটা পড়বে বলে আমার মনে হয় না। এই দেখুন, সবুজ ঘেরা ছোট্ট বাগান। আর এই যে এই দোলনাটি আমার একান্ত সময় কাটানোর খুব পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে। এই ঘরে আমরা ছিলাম। মাথার কাছে জানলা দিয়ে এত হাওয়া বইছে, আপনি কাঁচটি না দিয়ে থাকতে পারবেন না। চলুন, কাছাকাছি একটি শিব মন্দির আছে, ওখানে পুজো দিয়ে আসি। ওখানে এই মন্দিরটি শ্রী মহালিঙ্গেশ্বরম টেম্পল নামে পরিচিত। মন্দিরটি দেখতে খুবই সুন্দর। এখানে ফুল ও পূজার কিছু সামগ্রী বিক্রি হচ্ছে। তবে এখানে দাম আমাদের কলকাতার থেকে অনেকটাই বেশি দেখলাম। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই একটু ভিডিও করে নিচ্ছে আপনাদের জন্য। দেখুন কি সুন্দর নানান ফুলে সজ্জিত করেছে বাবা মহাদেবকে, অপূর্ব দেখতে লাগছে। এখানে প্রসাদে যে অন্ন দেওয়া হয়েছিল, সেই প্রসাদের স্বাদ এত অপূর্ব, আপনি সারাদিন প্রসাদটা খেয়েই কাটিয়ে দিতে পারবেন। মন্দিরের বাইরে বজরংবলী, মা দুর্গার ছোট ছোট মন্দির করা আছে। চলুন এবার বেরোনো যাক। কাছাকাছি একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে এসে আমরা বাড়ি ফিরে এলাম। সোসাইটির নিচটা এত সুন্দর আর এত রকমের ফুলের বাগান দেখে মনটা ভরে গেল। এখানে এই প্রাণ খোলা হাওয়া আমার মন কেড়ে নিয়েছে ভীষণভাবে। নিচেটা অনেকটা সময় কাটালাম। তবে বেশি দেরি করব না, তাড়াতাড়ি খেয়ে একটু শোবো। ঘুমের ঘোড়া পূর্ণ হয় নিচে। কালকে সকাল সকাল বেরোবো, ওই মাইশরের দিকে নিয়ে যাবে দিদিরা। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।